যদি বসতে পারে তাহলে তো ওনারা যেটা চাবে সেটা দিতে বাধ্য হবে সবাই, কিন্তু সেটাও কিন্তু হতে দিচ্ছে না অন্যরা। কারণ এই যে ভাগাভাগি এবং কে কি পেয়েছে না পেয়েছে এই জিনিসগুলো তো প্রকাশ হলে বোঝা যাবে যে আগের রিজিমের সাথে কারা ক্লোজ ছিল, আগের রিজিমের সাথে কারা ক্লোজ ছিল না, এটা তো বোঝা যাবে। তখন যে এই জটিলতা থেকে বের হওয়াটা ভেরি ডিফিকাল্ট, কারণ একদম ক্লিয়ার দুটো গ্রুপ হয়ে গেছে এবং ইনারা কেউই কারো কথা শুনবে না এবং সবাই বলে ও খারাপ, ওর জন্য এটা হয়েছে, ও এটা মিথ্যা বলছে, এইগুলো নিয়ে ঠোকাঠুকি করে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কি যে নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বড় একটা হত্যাকাণ্ডের জন্য প্রকৃত বিচার হয় এবং যে বিচারের জন্য এখন তদন্ত হচ্ছে, এই তদন্ত কমিটি কি রেজাল্ট দিবে আমি জানি না। প্রকৃত তদন্ত হয়ে যদি এটার বিচারে আসে এবং বিচারে যদি প্রকৃত যারা অপরাধী তাদের শাস্তি এনশিওর করা হয়, সেটাই হবে আমাদের একমাত্র কাজ। যে উনারা কয়েকজন আছেন যাদেরকে কখনো কোথাও ডাকা হয় না, এখন উনার দোষ হলো যে উনি যে কথাটা বলছে ওই কথা বলাতে তো এই ইয়েটা রয়ে গেল যে ভারতীয় যে ইনভলভমেন্ট, এটা তো প্রমাণ ওনার কাছে পাওয়া যাচ্ছে। এখন ভারতীয় ইনভলভমেন্ট যাতে প্রমাণ না হয়, একঘরে হয়ে গেলেন, মানে ভাবি একঘরে হয়ে গেলেন কিনা? হ্যাঁ একঘরে হয়েছে, উনি একা না তো, উনার সাথে আরো কয়েকজন আছে একঘরে হয়েছে। তো এই যে ভারতীয় ইনভলভমেন্টটা কিন্তু প্রমাণিত হচ্ছে ভাবির কথায়। এখন ভাবি এই কথাটা বলাতে যদি ভারতের ইনভলভমেন্টটা প্রমাণ হয়, তাহলে এখন যারা বড় বড় পজিশনে আছে তারা তো এগুলোর সাথে জড়িত। তো জড়িত থাকা হলে তো এখন আবারও বাংলাদেশে আপনি বড় প্রমোশন পেতে চান, বাংলাদেশে বড় রাজনীতির দল ক্ষমতায় আসতে চান, সবাই মনে করে যে ভারতের সাথে যদি একটু যোগাযোগ না থাকে পারা যাবে না। এখন ওনার সাথে যদি সাথ দেয় কেউ, আর্মি সেনাবাহিনী সেটা এখনো মেইনটেইন করে যাচ্ছে, হ্যাঁ যারা সবাই আছে সবাই সব লেভেলে, কারণ সবাই জানে যে শোনেন আমরা ওই যে আমি প্রথমেই আপনাকে বলে নিছিলাম যে আমাদের পরিচয়টাই একটা সমস্যা, যে আমরা মেজরিটি মুসলিমের দেশ এবং চারদিক থেকে ইন্ডিয়া দ্বারা ঘেরা। এই সমস্ত কারণেই কিন্তু আমরা কোনো না কোনো ভাবে ইন্ডিয়ার প্রভাব মুক্ত হওয়াটা ভেরি ডিফিকাল্ট, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেশের মানুষকে সেই সিলেবাস দিয়ে তাদেরকে ওই ইতিহাসটা সঠিকভাবে জানাতে পারবো না এবং আমরা যতক্ষণ পর্যন্ত স্ট্রং হতে পারবো না যে ইন্ডিয়া তো ইন্ডিয়া, কেউ আমাদের সাথে পারবে না। তো এরকম একটা অবস্থায় আমরা না যাওয়া পর্যন্ত এই যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে যে একটা ধোঁয়াশা যে ভারতের সাথে ভালো সম্পর্ক ছাড়া এখানে টিকা যাবে না, কারণ ভাবির সাথে সাথ দিলে সে তো দেখা যাবে যে সে কোনোদিনও মানে কোনো জায়গায় যেতে পারবে না। এখন ওনাকে সেই জন্যেই ফ্যামিলিদের মধ্যেও যারা আছে তাদের মধ্যে ডিভাইড করে রাখছে অনেক আগে থেকে, আগেও ছিল ডিভাইডেড, এখনো কিন্তু সেই ডিভিশনটা কমে নেই। এখন ওনারা তো বোঝা উচিত যে এই সব ভাবি একমত হইতে যদি পারে, এক জায়গায় যদি বসতে পারে, তাহলে তো ওনারা যেটা চাবে সেটা দিতে বাধ্য হবে সবাই, কিন্তু সেটাও কিন্তু হতে দিচ্ছে না অন্যরা। কারণ এই যে ভাগাভাগি এবং কে কি পেয়েছে না পেয়েছে এই জিনিসগুলো তো প্রকাশ হলে বোঝা যাবে যে আগের রিজিমের সাথে কারা ক্লোজ ছিল, আগের রিজিমের সাথে কারা ক্লোজ ছিল না, এটা তো বোঝা যাবে তখন। না এটা তো ধরেন রাজনৈতিক সরকার আসলে হয়তো আরো জটিল হবে আমার যেটা ধারণা। হ্যাঁ, বর্তমান অবস্থাতে যেটা হয়েছে সেটার ক্রিটিক্যালিটি হলো যে যারা আছেন এখনো বিভিন্ন পদমর্যাদা আছেন, অনেকেই আছেন যে যারা এই সমস্ত ইনফরমেশন ভাবে যেগুলো বলতেছেন সেগুলোর লাইন ধরে ট্র্যাক ব্যাক করলে দেখা যাবে যে এখনো যারা আছেন ভিতরে অনেকেই এই অপরাধের সাথে সম্পৃক্ত বা পরবর্তী সুযোগ সুবিধা নিয়েছেন। তা সুযোগ সুবিধা তার এমনি দেয় নাই গভর্নমেন্ট, সে তার কাছ থেকে অনেক কিছু নিয়েই তো দিয়েছে। এখন ভাবির সমস্যা আজকে তো আসলে যে কথাগুলো আমরা বলবো আসলে ওনাকেও সাইন করতে বলেছে, এরকম নিশ্চয়ই সাইন করা কাগজ ওনাদের হাতে আছে। হ্যাঁ, তো আমাদের যে সমস্যা এই ফ্যামিলিদের সেটা হলো যে কিছু ফ্যামিলি একদম সরাসরি বেনিফিটেড এবং ওদের পক্ষ হয়ে কাজ করছে, আর কিছু আছে যারা দেখছে যে এদের সাথে থাকলে আমার কোনো ঝামেলা হবে না এরকম। কিন্তু আমি কাউকেই আন্ডারমাইন করতে চাই না, সবাই ইকুয়ালি ক্ষতিগ্রস্ত, হাজবেন্ড মারা গেছে, কিন্তু তারপরে আমরা যদি একটা কিছু পেতে চাই তাহলে সবাইকে এক হইতে হবে। এটা আমি একদিন যে এই কথাবার্তা বলতে নিয়ে দেখলাম যে আমাকে পরে বলছে না আপনি আর আসবেন না আমাদের মধ্যে। আমি কিন্তু যারা পারিবারিকভাবে হাজবেন্ড হারা হয়েছেন তাদের কথার সাথে তো তুলনা করা যাবে না। আমি কিন্তু আমাকে চাকরি করতে দেয় নাই, আমাকে আয়না ঘরে নিয়ে রাখছে, আমার পেনশন দেয় নাই, আমার পরিবারকে কি অবস্থায় যে রাখছে এটা তো বলা যাবে না। আমি জেলখানায় যতদিন ছিলাম আমার পরিবার আমার সাথে দেখা করতে পর্যন্ত পারে নাই। প্রথম 6 মাস আমাকে জঙ্গি তালিকাভুক্ত করে আমার সাথে আমার পরিবারে দেখা করতে দেয় নাই, আমাকে সাধারণ লোকজনের সাথে থাকতে হয়েছে। পরে হাসপাতালের সিট ভাড়া করলাম 12,000 টাকা মাসে। আমার ওয়াইফের তো কোনো গয়নাও নাই এখন, মানে ওই সময় সব বিক্রি টিক্রি করে একদম মানে পথে বসার মতন অবস্থা। তার মধ্যেও একটা কাজ হয়েছে যে এই কিছু মধ্যেও আমার মেয়েটাকে ডাক্তারিতে ভর্তি করা হয়েছিল, পরবর্তীতে আমার ওয়াইফ যেমনি হোক করছে, পড়াটা শেষ করছে।
তো ভাবিদের ব্যাপারটা আসলে যেটা উঠে আসলো সেটা হলো যে এই জটিলতা থেকে বের হওয়াটা ভেরি ডিফিকাল্ট, কারণ একদম ক্লিয়ার দুটো গ্রুপ হয়ে গেছে এবং ইনারা কেউই কারো কথা শুনবে না এবং সবাই বলে ও খারাপ, ওর জন্য এটা হয়েছে, ও এটা মিথ্যা বলছে, এইগুলো নিয়ে ঠোকাঠুকি করে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কি যে নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ হলো কি যে এই যে যারা বলতেছে যে সে খারাপ আমি ঠিক আছি, তাদের যদি এবার অতীত ঘাটা হয় তখন দেখা যাবে তারা সাথে এমন ভাবে যুক্ত ছিল যে তারা সুযোগ সুবিধা বিদেশে ঘোরা কি হয়েছে কি হয় নাই এগুলো আমি আনতে চাই না, কারণ এই জিনিসগুলো বলাটা আমার কাছে খুবই খারাপ লাগে যে আমি আমার আর একটা ক্ষতিগ্রস্ত ফ্যামিলি সম্পর্কে বলতে যাচ্ছি। কিন্তু এটা ঘটছে এবং আমি কিছু কিছু মিটিং এ বা ফোরামে যে কথা বলতে হয় নাই ততটা এমনি বুঝতে পারছি যে এখানে কি হয়েছে। আর এই যে কি হবে ওনাদের, কি হবে তদন্তটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিছুই তো হবে না, তদন্ত করতে পারবে না। তো তদন্ত যদি করতে হয় তাহলে তো আমরা মানে আপনারা বলবেন বা আমরা বলবো যে ইন্ডিয়া জড়িত ছিল, শেখ হাসিনা জড়িত ছিল, এগুলো মুখে মুখে থেকে যাবে। ভারত জড়িত ছিল সেটা প্রমাণ করার জন্য এই যে একজন সাক্ষী যথেষ্ট, কিন্তু উনাকে তো এটা বলাটা ওনার ভুল হয়েছে এবং উনি মিথ্যা বলতেছে, এইটা প্রচার করতেছে কেন? কারণ এটাও তো কোনো না কোনো কর্নার থেকে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এটা প্রচার করো যে উনি যে কথাটা বলছে। এখন উনি কি আজকে বলছে? উনি তো আজ থেকে 15 বছর আগে বলছে। তাহলে কি আজকে যদি কোনো ভাবি বলে যে হ্যাঁ আমি হিন্দি শুনছি, তাকে হয়তো কোশ্চেন করা যাবে এতদিন বলেন নাই কেন, কিন্তু উনাকে তো এটা বলা যাবে না। জেনুইন একটা সাক্ষী যে শুনেছে তখন। আমি তো বললামই যে বাংলাদেশে যত রকমের এই স্যাবোটাজ হয়েছে এগুলো একদম ইন্ডিয়া সরাসরি করছে। ধরেন যে এই যে কোনো মিছিল হলে দেখা যায় না আর এক জায়গায় গুলি করে লোক মেরে ফেলতেছে, আগুন লাগা দিচ্ছে, এভরিওয়্যার ইজ ইন্ডিয়ানস আর ইনভলভ। কারণ ইন্ডিয়া কি করছে কি করতে পারে সেগুলো আমরা যদি খুঁজে দেখি তাহলে এটা হলো বাংলাদেশকে নিয়ন্ত্রণে নিতে হবে। এটা একটা রয়ের একটা সায়েন্টিফিক বা একটা রিসার্চ প্রোডাক্ট। তারা এই একই আইনে একইভাবে সিকিমকে দখল করছে, বাংলাদেশকেও চাইছে, কিন্তু বাংলাদেশ তো আর সিকিম না। এখন ধরেন ভাবিদেরকে নিয়ে যে আলাপটা হচ্ছে আসলে এটা সমাধান হওয়া দরকার। এটা আমিও একদিন শুধু বলার সুযোগ পেয়েছিলাম, বলছিলাম যে ভাবি যিনারা এখন এখানে আসেন না সবাইকে এক ফোরামে নিয়ে আসেন, একসাথে আপনারা বসে কথা বলে আপনারা একটা আমি কে বলে একটা সলিউশনে আসেন যাতে আমরাও একটু আমাদের ভালো লাগে। তো ওইখানে কিন্তু সিনিয়র মোস্ট ভাবি আমার সাথে এগ্রি করছে কিন্তু সেদিন যে হ্যাঁ আসলে এটা হওয়া উচিত। কিন্তু পরবর্তী দেখলাম যে ওই আরেকজন খুঁটাখুটি করে শেষ পর্যন্ত এই যে এটাকে আর একটা ভালো জায়গায় আনতে দেয়। যেমন এই যে রিয়াজের কথা বললো, রিয়াজ কিন্তু অনেক কাজ করতেছে, সেই ভাবিদের মধ্যে কোঅর্ডিনেশন করে বিভিন্ন মিটিং টিটিং করানো এটা করছে। তো রিয়াজের ব্যাপারে আমি এখন ও যেহেতু সবার সাথে আছে এবং এই সবাই জুনিয়র, ওনাদের ছেলেরা তো হ্যাঁ একজন উকিল আছে, কিন্তু তারপরে কথা হলো ওরা তো খুব অনেক ম্যাচিওর না। তারা শাকিল স্যারের ছেলে, তারপরে ওইখানে এলআই স্যারের ছেলে আরো আছে যারা, তারা তো ওই রকম না। তো সেখানেও সাথে থেকে হয়তো এদেরকে একটা সবসময় আগলা রাখতেছে। কিন্তু এই যে সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে যে ভাবি যে কমপ্লেন গুলো করলো, এখন যদি এটা না হতো এবং সবাই যদি আমরা এক হইতে পারতাম তাহলে কিন্তু এই যে ইমিডিয়েটলি একটা সলিউশনে চলে আসা যাইতো ভাবিদেরকে নিয়ে। অনেক ভাবিরা অনেক কিছু পাইছে, এটা কিন্তু সত্য। ভাবিকে জিজ্ঞেস করেন সে পেনশন, হাজবেন্ডের পেনশন বানায়, এর থেকে কি দুঃখজনক? আমি তো এই কথা আর বলতেই চাই না যে আমি পেনশন পেয়েছি বলেছে যে প্রথম 7 বছর দেওয়া হবে না। 7 বছর পান নাই, আমি চিন্তা করেন আমি যে বলবো যে আমাকে পেনশন দেওয়া হয় না, আমার লজ্জা লাগে যে আমি কিভাবে বলি আপনি না নিলে দেওয়া হবে না, হ্যাঁ ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হবে না, দেশদ্রোহী তো। ধরেন যে আমাকে তো বলছিল একটা কাগজ দিয়ে সই করতে বলছিল যে এটা সই করো তোমার পেনশন সব দেবো। আমি এগুলোর মধ্যে নাই, আমি কোনো ভুল করি নাই। আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমি তার প্রতিবাদ করছি এবং আমার ভুল স্বীকার করছি না। যারা ভুল স্বীকার করে সই করছে তাদের কিন্তু পেনশন সব দিয়ে দিছে। আপনি যে বলছেন যে সেনা দিবস হয়েছে, শহীদ ডিক্লেয়ার করা হয় না, এই জন্য আসলে শহীদের মর্যাদাটা এটা আল্লাহ যদি দিয়ে থাকে দিয়ে দিছে এবং তার পুরস্কার সে পাবে। বাংলাদেশ দিল কি দিল না ডাজন্ট ম্যাটার। আমরা যারা তাদের সন্তান স্ত্রী যারা আছে তারা ওনার জন্য দোয়া করবেন সারা জীবন যতদিন বেঁচে আছেন, এটাতে উনি যে বেনিফিটেড হবে এইটাই। আর এর সম্বন্ধে ওর সম্বন্ধে আলোচনা করে শেষ পর্যন্ত কিন্তু আমাদের কোনো লাভ হয় না। এখন যেটা দরকার ভাবে সবার আগে যেটা দরকার ছিল হলো বিচার। এটাকে এই যে সেনা দিবস তারপরে শহীদ দিবস কোনো প্রায়োরিটি নাই। কথাগুলো তো সেজন্যই আসছে, বিচারটা যদি স্মুথলি সবাই হতে দেয়। হ্যাঁ মানে সবাই চায় কিনা হতে দেওয়া তো অনেক পরের কথা, চায় কিনা চাইতে তো হবে। সবাই তো চায়, সবাই আওয়ামী লীগের শেখ হাসিনার বিচার চায়, কিন্তু সবাই আওয়ামী লীগের তারেক সিদ্দিকী শাহীন সিদ্দিকীর নামটাকে বলতে দিতে চায় না।
আমি এই কথাটাই বলছিলাম যে গ্রুপে আমি কেন বললাম না ভাবি, এই বিচারের ব্যাপারটা আসলেই এখন অনেক রতি মহারথী যারা বাংলাদেশে অবস্থান করছেন বা আরো পজিশনে আছেন, চাকরি বাকরি পর্যন্ত অনেক হাই লেভেলে আছেন, এরকম অনেকে আছে বিচারের শুরু হলে তারা বিচারের কাঠগড়ায় ফাঁসি পর্যন্ত হবে, এরকম লোকও আছে চাকরিজীবী, এখনো চাকরি করতেছে। তো এখন আমরা যে এই যে ফ্যামিলির মধ্যে এই কয়েকজন ফ্যামিলি, আমার সবচেয়ে ইয়ে লাগে যে আমরা যদি এই কয়েকটা ফ্যামিলি এক হইতে পারি তাহলে কিন্তু আমরা পাহাড় ভেঙে ফেলতে পারবো, আর কিছুই লাগবে না, বিচার হতে বাধ্য। কিন্তু এইটা যে হতে ভাই, দেয় না, এটা যদি আমি বুঝি তাহলে কেন সিনিয়ররা বুঝবেন না ভাই? সিনিয়ররা বোঝে না তা না, আমি 1-2 দিন কথা বলে দেখছি ওনারা বোঝে, কিন্তু ওই যে একটা মনোমালিন্য বা একটা মন ভাঙাভাঙি যে আছে না, এইটার কারণে কেউই একটু ছোট হয়ে একটু কম্প্রোমাইজিং স্টেজে এসে এগুলো করতে, মানে দূরত্ব তৈরি হয়েছে একজনের সাথে একজনের। দূরত্ব, হ্যাঁ দূরত্ব। আসলে এখন আমরা যদি কোনো বেনিফিট পেতে চাই, সেই বেনিফিটটা অর্থনৈতিক বা এই সম্পদ এগুলো কিছু না। কি আছে, তানভীর মারা গেছে, তানভীরের তো অথরাইজ জিনিসপত্র পাইলেই তো আর দরকার নাই, তো অথরাইজ যা যা অথরাইজ হইলো, আর দরকার যেটা সেটা হলো যে এই এত বড় একটা হত্যাকাণ্ডের জন্য প্রকৃত বিচার হয়, এবং যে বিচারের জন্য এখন তদন্ত হচ্ছে, এই তদন্ত কমিটি কি রেজাল্ট দিবে আমি জানি না। প্রকৃত তদন্ত হয়ে যদি এটার বিচারে আসে এবং বিচারে যদি প্রকৃত যারা অপরাধী তাদের শাস্তি এনশিওর করা হয়, সেটাই হবে আমাদের একমাত্র কাজ এখন। কেউ কেউ খবর রাখবে না কোনো কিছু, কারণ এইরকম ঘটনা আর যেন না ঘটে। সঠিক তদন্ত, সঠিক বিচার যেন কোনোদিন বাংলাদেশে কোনো এরকম ঘটনা না ঘটে। একদম রাস্তার মধ্যে ঝুলায় রাখতে হবে এদেরকে, এই যারা অপরাধী, এগুলো বাই নেম আমি বলতে পারবো, ভাবিও বলতে পারবো। ভাই, যারাই বাধা দিবে সে যেই র্যাঙ্কের যেই ব্যক্তি হোক, কোনো খাতে কোনো একদম একদম না ভাই। কিন্তু এখন হচ্ছে সমস্যা যে ওইটা, যে এখন আমাদের বর্তমানে এমন একটা সরকার আছে যারা কিন্তু এমনি খুবই দুর্বল, তারা কোনো একটা কাজ শক্ত ডিসিশন না করে ইচ্ছে করলে শক্তভাবে একটা ইয়ে নিলে স্টেপ নিলে, যখন ধরেন যে এরপরে যখন ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, তারা তো ইন্ডিয়ার সাথে অলরেডি লেখালেখি শুরু হয়ে গেছে যে ইন্ডিয়ার সাথে একদম মানে যেই আসুক যেই দলই আসুক, সেই দলের পক্ষে করাটা অসম্ভব হয়ে যাবে। এখন সেই জন্যই এখানে ওইরকম একজন দরকার ছিল। এই জানেন, আমি কমিটি যে হলো, আমি ওইখানে বলছিলাম কিন্তু, আচ্ছা এই কমিটিতে কি কোনো অ্যাফেক্টেড ফ্যামিলির কোনো মেম্বার আছে? নাই তো। কারণ এখানে অ্যাফেক্টেড ফ্যামিলির একজন মেম্বার থাকা মানেই সে কিন্তু একদম শক্তভাবে কোনো কম্প্রোমাইজ করবে না, কিন্তু আদার সবার কিন্তু কম্প্রোমাইজ করার চান্স আছে। ওইখানে কমিটির যিনি প্রধান, উনি তো ছাত্র জীবনে ছাত্রলীগের জেলা সভাপতি ছিল। আমি আর কি বলতে চাই, উনার অনেক ভালো গুণ, অনেক কিছু বলবে মানুষ। সে বিডিআর ডিজি অবস্থায় বিএসএফ মাইরা শেষ করছে, সবই আছে, কিন্তু উনার এই কথাটা তুমি না করুক যে সে ছাত্রলীগের সভাপতি ছিল না দিনাজপুর জেলার একজন লোক, তো তাহলে একে ওরাতেই হলো আওয়ামী লীগের লোক, উনি হলো প্রেসিডেন্ট। তো উনার আমরা কার্যক্রম জানি এবং আস্থাও আছে, কিন্তু তারপরেও এটা থেকে তুমি বাইরে হতে পারবেন না। অন্য কারা আছে, আমাদের কোনো এফেক্টেড ফ্যামিলির একজন মেম্বার থাকতো, আর তারপর আইনজ্ঞ কেউ থাকতো, তারপরে এই প্রক্রিয়াটাকে চালু করার জন্য সম্পূর্ণ প্রক্রিয়া বন্ধ করে নতুন করে তদন্ত হতো। অনেক ফাঁসির আসামি আছে যে এসে এমন সাক্ষীও দিতে পারবে যে সাক্ষীতে বহুত লোকের ফাঁসি হবে। আমি তো এদের সাথে জেল খাটছি, আমি এগুলো আমি কেন বলতে পারছি সাহস নিয়ে, 1.5 বছর এদের সাথে থাকছি, এমন দিন নাই যে 2-10 জনের সাথে আমার কথা হয় নাই। প্রত্যেকদিন নতুন নতুন অনেক তথ্য পেয়েছি, এবং এইগুলো হওয়ার কারণে আমি যেহেতু বিডিআর এর চাকরি করছি, ঘটনার পরে করেছি, ঘটনার আগে করেছি, এবং এদের সাথে জেল খাটছি, এইগুলো দেখে আমি এইটা নিশ্চিত যে এই জিনিসটাকে একদম এমন ভাবে আওলায় ফেলা হয়েছে, এরা যদি খুব মেটিকুলাসলি আবার তদন্ত করে একটা ফ্যাক্ট ফাইন্ড করে আসল দোষীদেরকে বের করা, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না, এটা বের করা সম্ভব। কিন্তু এখন এই কাজটা কি করবে, আপনি চাইলার ডাল মিশাই দিচ্ছেন, এটা কি চাইলার ডাল আলাদা করা যাবে না? করা যাবে, ধৈর্য নিয়ে সময় নিয়ে আস্তে আস্তে করে খুঁটে খুঁটে বের করলে হবে, এটাও সম্ভব, এটা কঠিন কিছু না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। এখন শুধু ভাবিদেরকে বলবো, ভাবিরা যদি সবাই এখন এক প্ল্যাটফর্মে যেতে পারে, এটা বিরাট একটা শক্তি হবে। আমি এটাই সবাইকে সাজেস্ট করি যে ভুলে যান কে কি করছে, কে কি বলছে, সবাই এক জায়গা হয়ে আপনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, দেখেন যে আপনারা সবকিছু করতে পারবেন। যে বললাম আমরা পাহাড় ভাঙতে পারবেন, যে একটা গণ আদালত যদি করা যায়, সেই কারো দরকার নেই, একটা গণ আদালত, এই যে ভাবি আছে অন্যরা সব সদস্য হয়ে এত 10-15 জন 20 জনের একটা গণ আদালত, এবং ওনাদের কাছে যে সমস্ত সাক্ষ্য আছে এগুলোর উপর ভিত্তি করে রায় দিয়ে দেওয়া, যে হাসিনার ফাঁসি, অমুকের ফাঁসি দিয়ে দিক, তারপরে কি হবে না হবে পরের কথা। এইটা করলে যে চাপে পড়বে, জিন্দিগিতে কোনোদিন তারা রাজনীতিতে আসতে পারবে না, যে এই লোক এর সাথে জড়িত, আমরা এই প্রমাণ পেয়েছি, আমরা গণ আদালত করে রায় দিয়ে দিলাম, কবে রায় হবে, কবে বিচার হবে হোক, কিন্তু এই একটা রায় দিয়ে দেওয়া, জি রায় দিয়ে দিবে এরা। যে 25 তারিখে যদি এই রায়টা দিতে পারতো কেউ,
আমি কিন্তু এর হ্যাঁ। অনেক দিন ধরে এটা নিয়ে আমি পার্সু করতেছি অনেকের সাথে।